শত্রুঘ্ন বাবুকে আমি জোড়হাত করে মানে অনুরোধ করছি আমাদের গ্রাম আনার জন্য। যদি আনেন তো তাহলে একবার যাই হোক আগের ইউটিউবে বলেছিলি যে লাগাবো উনার কাড়ার সাথেই। হারে তো যেমন ওই হনুমানের দাঁত কিচা নিলে রামের হাতেই মরা ভালো। তো আমার কাড়া যদি ভাগে তো ওই ডিস্ট্রিক্ট লেভেলের কাড়া যেমন শত্রুঘ্ন মাহাতোর কাড়াটা আছে সেই কাড়াটার কাছেই হারে। তাও বলবে যাই হোক একটা ভালো বড় এবং ভালো রসিকের সঙ্গেই লাগাইছিলি। কেমন লাগবে ওটা বলতে লাগছি, তো লাগলে লড়াই দেখাবে দর্শক, লাগলে লড়াই দেখাবে। আর যদি সেই দেখেই পেলাই তার ওটা তো ভরসা পাচ্ছি না। নমস্কার, আমার সমস্ত সুপ্রিয় দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে এই শীতের শুভ সকালে এই একটি গরম গরম আমরা আপডেট নিয়ে আসতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলায় জানা নাই এমন কোনো মানে রসিকে, সেই রকমই মানে বড় বড় রসিককে নিয়ে আজকে আপডেট হতে চলেছে। দেখতে পাচ্ছেন বাঁদিকে আমার মানে বসে আছেন আপনার সন্তোষ মাহাতো মহাশয়, এখানে উপস্থিত আছেন আপনারা জানেন স্বাগত চন্দ্র মাহাতো মহাশয়। তো ওনাদের কাছ থেকে আমরা আপডেটটি তুলে ধরছি। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি। তো তার আগে বলে থাকি, যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা বলুন, এখন কেমন আছেন? ভালোই আছে মোটামুটি। আর শীত মনে হয় পুরো জাঁকালো চলছে, ঠান্ডায় পুরো কোট লাগায় আছে, পুরো রোদ দিচ্ছে তাও। আচ্ছা, তো এখন কাড়া কিরকম আছে? মোটামুটি ভালোই আছে, দমে একটা খারাপ নাই। দমে একটা খারাপ নাই? নাই, ওই একটু জলে ঢুকে একটু হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল, মানে পায়ে গাইতে পারতেছিল না। এখন যা হাঁটতে পারছে। কিছুদিন আগে দেখলে যে বড় আসরে লাগিয়া আলিও, তারপরেই জলে ঢুকেছিল। তারপরে জলে ঢুকে। আচ্ছা, তো ওখানে লাগার পর কিরকম হয়েছিল কাড়াটা? কাড়াটা না তারপরে আসে না, সেই জলটা ঢুকেছে তো। আচ্ছা, না বলি লাগার কতটা না পায় না না। আচ্ছা, যাই হোক জলটা কাবু করে দিয়েছে। হ্যাঁ, একদমই কাবু করে দিয়েছিল, 3 পায়ে চলতেছিল। আচ্ছা, মানে একটা পায়ে দুটা জলে? একটা পায়ে দুটা জলে, 2.5 ইঞ্চির করে জলে গিলা ঢুকে গেছিল। আচ্ছা, যাই হোক এখন সুস্থ আছে মোটামুটি। আচ্ছা, তো সবাই তো জানে ঠিকানাটা, তবু একবার আপনার পরিচিতিটা বলুন। আমার নাম সাগর চন্দ্র মাহাতো, গ্রাম বালকডি, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। কাড়াটা খেলা হয় বাবার নামে, বংশীধর মাহাতো। আচ্ছা, তো এই যে আপনাদের যে কাড়াটা আছে, এই কাড়াটা তো আমরা দেখি যে খেলা মানে কিছুদিন পরে হয় আর কি, শীতের সময় হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ছিল মাঘের 12 তারিখে মেলা হওয়ার, মানে আমাদের ডেটটা বললো মাঘের 12 তারিখে। আচ্ছা, বার্ষিক। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। তো এই বছর সুবোধ বাবু আমাদের ওই মেলাটা ওই 12 তারিখটা করে দিয়ে ওই বুকিং করে দিয়েছে। মানে ওই 12 তারিখে সুবোধ বাবু এই মেলা করে দিয়েছে। তার জন্য আমরাকে 10 তারিখে, মাঘের 10 তারিখে মেলাটা করতে হচ্ছে, কারণ একই থানার ব্যাপার বটে তো। হ্যাঁ, ওটা অবশ্যই একটা থানারে হচ্ছে ব্যাপারটা। তো সেই কারণে মানে আপনারা 10 তারিখে, হ্যাঁ, দুদিন আগে। খুব ভালো। একটা মীমাংসার মধ্য দিয়ে আসিকে স্যারকে রেসারেসি হলে একটু গন্ডগোলের দিকে যায়। না না, দেখো এগুলা বন্ধুত্ব ইয়ার লড়াই বটে, আর সেইটাই তো কোনো কারোর সাথে করলে তা চলবে কি নাই না। তো এই যে আপনাদের এখানে যে আসরে মোটামুটি তাহলে 10 তারিখে তো আপনারা ডাক দিলেন, 10ই মাঘ। তো 10ই মাঘে যে কাড়ার সংখ্যা কেমন থাকবে? এখন মোটামুটি 6টা-7টা কাড়া থাকবে কি। আচ্ছা, এখন পর্যন্ত, এবং 2-4টা আরো 2-3টা বাড়তে পারে। 2-3টা বাড়তে পারে। তো এই যে আপনার এখানে যে কাড়া বললেন যে এখন 6টা-7টার এখন আপডেট হচ্ছে নাকি? তো এখন প্রাইস গুলা ঠিক হয়ে গেছে? 6টা বা 6টা? 5টা আর কে জান এখন হয়ে গেছে। 5টা? আচ্ছা, 5টার আপডেট এখন বেরিয়ে যাবে। পরবর্তীকালে বাকিগুলা আসবে। আচ্ছা, তো আপনাদের এখানে শুধু কাড়া লড়াই হবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম আছে? প্রোগ্রাম মানে তারপরের দিনে থাকবে মুরগা লড়াই, তারপরে তারপর নাইট প্রোগ্রাম কি থাকছে সেটা একটু আলোচনা করি আর জানাবো, মানে জোড়া কনফার্মে জানাবো। নাইট প্রোগ্রামও থাকবে। আচ্ছা, মানে আপনার তাহলে প্রথম দিনে মানে শুধু কাড়া লড়াই থাকবে? শুধু কাড়া লড়াই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে বাইগাতে পারা যায় না, মানে ছোট দিন তো সেই জন্য ঝামেলায় পড়তে হয়। তারপরে মুরগা লড়াইটা ভালো হয় না। তো এই যে আপনাদের এখানে তাহলে মোরগে কিরকম থাকবে প্রাইস? ওটা একটু আলোচনা করে আমরা মানে ওই মানে জোড়া কনফার্মের সময় অল ডিটেইলস জানতে পারবেন। নাইট প্রোগ্রাম কি থাকছে, আবার আপনার মোরগে কিরকম প্রাইস থাকবে। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে
বালকডির একটা কিন্তু মোরগের উপর বেশি আকর্ষণ আছে। খুব বড় মেলা লাগে আর কি, যখন এই এলাকায় ছিল না সেরকম মেলা, তখন কিন্তু এই জায়গাকে আপনার মোরগ লড়াই বলেই চিন্তা। তো এখন আপনাদের কাছে তাহলে এখন কাড়ার আপডেটটাই আসছে। হ্যাঁ হ্যাঁ। তো কাড়ার যে আপডেটটা আসছে, তাহলে আপনার যেটা বাবা, যেটা হুম। বাবার নামে খেলবে, সেই হুম। কাড়া কিরকম প্রাইস দিচ্ছেন? ওটা 51,000 টাকা। 51,000 হুম। মানে সর্বশ্রেষ্ঠ যেটা আছে জেলা হ্যাঁ, কমিটির? যেটা বাঁধি দিয়েছে সেটাই। আচ্ছা, তো সেটা যে আছে, তো আপনার 51 আছে, ইয়ার পরে অফার তোফার কোনো আছে না? মানে যদি একটু ভালো কাড়া হয় তো অফার বলতে 10,000 টাকা আনলেই দেওয়া যাবে, খুঁটায় বাঁধলেই। ওটাই বান। আর যদি সেরকম কাড়া হয়ে থাকে হ্যাঁ। তাহলে আরো কিছু অফার দিব। আচ্ছা আচ্ছা কাড়া জোরটার উপর নির্ভর করছে, যেমন আমাকে আধ ঘন্টা লাগাটাও দেখাতে পারে। আচ্ছা, মানে প্রথমত আপনি বলতেছেন যে নরমাল কাড়া হলে তাহলে 10টা দিবেন না? হ্যাঁ, 10,000। মানে নরমাল কাড়া হলে 10,000 পাবে, 10,000 মানে নাম দিলেই? নাম দিলেই মানে ওকে লড়াই যেমন লাগে, নাই তো সেই বাঁধে নিয়ে আর মানুষকে ডাকিয়ে নিয়ে আর ভাত খাওয়াই নিয়ে আর পাঠাবো কি? না, তাহলে ব্যাপারটা কি করে বুঝবে যে আমরা তো মানে আপনি কিভাবে নিরাক করবেন আমরা যে তো এই বুঝবো, 10,000 পানে আলবা? আমরা তো বুঝবো মোটামুটি এই কাড়াটা অন্তত 10 মিনিটও লাগবে, সেরকম আমরা কাড়া লিব। কাড়া আমরা লিব আসল যে কাড়াটা লাগবে আধ ঘন্টা, সেরকম টাইপেরই আমরা লিব। মানে নাম যে কেউ দিতে পারে? হ্যাঁ, নাম যে কেউ দিতে পারে, পুরো ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ। মানে পরে তখন এরকম হবে না যে না ওইটার সাথে ছাড়তে পারছি না আমরা? না না না, ওইরকম কোনো নাই। ওরকম হবে না, আচ্ছা, তাতে হারিয়ে যেতে পারে আমাদের কাড়া। হারে গেলেও পড়ুয়া নাই? নাই না, ও প্রাইসটা যখন হারিয়েছি তখন ওটা দেওয়ার জন্যই ওঠে। এবার যদি ভাগায় লিখতে না পারে তাহলে তো আর দিব নাই। না, সে তো বটে। ওটা না তো তাহলে তো খেলাটার কোনো ইন্টারেস্টে থাকবে না, হ্যাঁ। শুধু শুধু যদি দিয়ালে। দিয়া লিয়া হয়তো। আচ্ছা, তো তাহলে আপনার বলছেন যে নরমাল যেটা বলে প্রথমে আপনি বললেন যে সেরকম কাড়া হলে বাঁধলে 10,000 দেবো। হ্যাঁ। তো সেরকম এবার কাড়াটা আমরা কি করে বুঝবো? ধরুন একটা নতুন রসিক আপনার হাতে নাম দিল, তখন 10,000টা পানে আলো না পানে আলো? নতুন যদি হয় এবং কাড়াটাও তো দেখবো যে হ্যাঁ। কাড়াটা মোটামুটি লাগবার মতন হলে তো সে পাবে। সে পাবে। হুম। আচ্ছা, যদি আরো বললেন যে সেরকম হয় তখন আরো 4 এরকম? আরো হ্যাঁ, আরো অফার আছে, ওটা পরের আপডেটে বলা যাবে পরের যে update এ বলা যে মোটামুটি কেমন নাম পড়ছে আচ্ছা, সেইটার উপরে। তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝে নেবেন, মানে একটু ফোনে বুঝে নেবেন, কারণ এরকম বোঝা যাচ্ছে না যে কোনটা দিব বলছে 10,000, কোনটায় নাই, আবার কোনটায় বলছে ওয়ালে বেশি দিব। মানে ঠিক মতন বলছে, আমরা মানে অনুভূতি করে নিব, কারা দেখে বুঝে নিব যে কেমন খেলা দেখাবে, সেই অনুপাতে দেওয়া হবে অফার। আর লাগাই 10-15 মিনিট এরকমও কিছু এখন নাই? ওটা থাকবে, ওটা এখন বলা যাবে কেন? এখন বলা যাবে না। আচ্ছা, তো ঠিক আছে, পরবর্তীকালে আমরা যে চ্যানেলের মধ্যে দিয়ে পরবর্তী আপডেট বেরাতে থাকবে, আপনারা জানতে পাবেন যে কবে কি আপডেটটি আসছে। তো আপনার তাহলে দ্বিতীয় যে কাড়াটা থাকছে হুম। সেটা কি থাকছে প্রাইস? ওটাই থাকবে 25,000। 25,000। হুম। আচ্ছা, ওটা কি এখন কাড়াটা নাম বলা যাবে? না, এখন কমিটিরই কাড়া ওটা। ওটা কাড়াটা মানে বাইরেরই বটে, তবে যাই হোক আমাদের ঘরস্থিতি কাড়াই বটে ওটা। গড়াস্থিতি কাড়াই বটে, কিন্তু হ্যাঁ। এখন উল্লেখ করা হচ্ছে না। হ্যাঁ, এখন করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আপনার 25,000। ওটা 25,000। হ্যাঁ। তিনে? তিনে 15,000। তিনে 15,000। ওটাও এখন কোনো বলা যাচ্ছে না নাকি? না, এখন বলছি না ওটা। আচ্ছা, মানে একটাই এখন বলা যাচ্ছে, এক নম্বরটাই। এক নম্বরটা। বাকিলা এখন কোনো বলা যাচ্ছে না, কাড়ার উল্লেখ, হ্যাঁ। কিন্তু প্রাইসটা উল্লেখ করে দিচ্ছে আর কি। হুম। তাহলে 3 নম্বর হচ্ছে 15,000, 15,000। 4-এ 10,000। 5-এ 5-এ 5,000। 5-এ 5,000। হুম। আচ্ছা, এই হলো এরপরে হয়তো 2-3টা কাড়া বাড়তে পারে, হুম। তোলার হয়তো 15টার হয়তো 15 হতে পারে, 20ও হতে পারে, ওটা মানে বলা যাবে। কাড়ার ওজন দেখে, মানে বা ইয়ার রকম Price টা। দেখে ওর মাঝামাঝিও ঢুকে যেতে পারে ঢুকতে খেলা। পারে, হয়তো 2 নম্বরের পরেও ঢুকতে পারে, হ্যাঁ। কিংবা 2 নম্বরের আগেও ঢুকতে পারে, আচ্ছা, এমনও হতে পারে। আচ্ছা, তো কোন জায়গায় এই কাড়ালে যদি কেউ নাম দিতে চাইছে, এখন যদি দিতে চায়, হুম। তাহলে ওটা কি বলে দেওয়া যাবে না? এখন ওগুলা লিবে নেই এখন আধার কার্ড? আধার কার্ড 2-3 ধরুন কেউ যদি দিতে চায় যে না আমরা মানে কি বলবো বংশী বাবুর আসর আমরা লাগাতে চাই বাবু, এই নাম্বারটা আমি দিচ্ছি, তো নাম দিতে পারে। হুম, তো আমাদের 5 নম্বর কাড়াটা 6 দাঁত বটে, হুম, আর 4 নম্বর কাড়াটাও 6 দাঁত বটে, আচ্ছা, আর 3 নম্বরটাও 6 দাঁতেই বটে, না হয় হালি নতুন বটে। হ্যাঁ। আর 2 নম্বরটা এখন সেই যখন বলতে গেলে তখন সন্তোষ মাহাতো 2 নম্বর কাড়াটা বটে।
এলে আসল মানে চলে আসছে যে কথা লাইনে, মানে সন্তোষ বাবুর কাড়া কিন্তু 2 নম্বরে চলে আসছে আর কি। হ্যাঁ তো যাই হোক, আসল কথা কিন্তু বেরিয়ে এসেছে, আপনারাকে কিন্তু সেই জিনিসটাই দেখালাম যে কোন কাড়া আসছে, তার জন্য এসে গেছে কিন্তু সেই মহান রসিক। তো সেই মহান রসিকের কাছ থেকে এরপরে বক্তব্য তুলে ধরবো। তো সেদিন খেলা পাইরাইলই আমরা দেখেছিলাম। খেলা পার হয়েছে। হ্যাঁ, তো আপনার এই আসরে আসছে কাড়া নাকি? হ্যাঁ 2 নম্বরটা যখন বুঝে আসবে কি আচ্ছা, বলছে তো আসবে কি নাকি? আচ্ছা, তো আমরা শুনলাম নাকি যে আসরের আগে তাই অসুস্থ ছিল, তারপরে ধরুন লাগালেন, আবার এখানে আসবে, হ্যাঁ তো কাড়া লাগাবার জন্য কিনে আনিছে না, তো লাগাবো কি আছে। লাগাবেন নাকি? যখন বুড়া নাই লাগে তখন ইয়াকে মানবো না নাকি? কারণ এইটা যদি লাগে তাহলে বছরে 3 বার হয়ে গেল, মোটামুটি হয়ে যাবে। হুম। আচ্ছা, তো আপনার কাড়া কিরকম ভরসা আছে, যেখানে কিরকম খেলা দেখো? দেখো বাইরে তো এখন লাগায়নি কাড়া, তবে যদি কেমন লাগবে ওটা বলতে লাগছি, তবে লাগলে লড়াই দেখাবে দর্শক। লাগলে লড়াই দেখো। হ্যাঁ আর যদি সেই দেখিয়েই পেলাই তার ওটা তো ভরসা পাচ্ছি না। আচ্ছা, কাড়া তো উঠান দেখা নেই গো না। বাইরে। আচ্ছা, তো গাঁয়ে ভরসাই ছিল, বাইরে তো ভরসা দেখা নাই, এবার চেক না করলে তো বোঝা যাবে না যে লাগবে কি না লাগবে। লাগবে কি নেই সত্যিকারে। তো এটা মানে বাইরে চেক করা হয়ে যাচ্ছে। হুম। তো আপনার কাড়া কিরকম জোড়া নেবেন? ওই হালি নতুন হচ্ছে ধর সেরকম কাড়া। আলি লোক। হুম। হ্যাঁ, পুরানো কাড়া তো লই না। আমি বছরে বলতে চলে হুম। 6-7 হুম। জোড়া একবার না নতুন হইলেও তো আর কি হবে, তাহলে সেটা ছদাঁত এখন হইলো নতুন যেটা হয়ে গেছে আর কি, মানে একটা হালি হয়ে যাচ্ছে আর কি। হালি হয়েছে আর কি হবে। এই যে আপনার কাড়াটা কিরকম, মানে আপনার বয়সের মানে ওপেন হবে না, আপনি মানে দেখে দেখে নেবেন যে কোনটা ওই নরম? হালি নতুন যেমন হয় সেই রকম কাড়াই লিবো, ওগুলা দেখো ওগুলা লাগনি কাড়াই জল দেবো, কোনো পিলি কাড়া নিয়ে কি করবো, তার কাছে সেই সন্তোষ মাতার নামটা দেখতে কিনেও নাকি? লাগনি কাড়াই যেমন দেয় কি আছে। আচ্ছা, আচ্ছা। যাই হোক, আপনারা বুঝতে পেলেন সেই হুম। সমস্ত প্রাইজ এবং হুম। এখানে আপনার কাড়া। তো আরো পরবর্তীকালে হতে পারে কিন্তু বাড়া। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি শেষ করব। তো তার পূর্বে একটু জেনে নেব যে এখানকার যে কমিটি কবে থেকে আধার কার্ড নিচ্ছে, কবে জোড়া কনফার্ম, এই সমস্ত তথ্য আমরা জেনে নিচ্ছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। তো আপনার একটু বলুন যে কবে থেকে আধার কার্ডটা নিচ্ছেন? আধার কার্ড কাল থেকেই ইউটিউবটা ছাড়ার পরের আধার কার্ড জমা নেবেন? হুম। আচ্ছা, তো এরপরে জোড়া কনফার্মটা আপনার কবে বেরাবে এবং কবে হচ্ছে আপনার লাস্ট ডেট আধার কার্ড দেওয়ার? আমরা আমাদের যদি মানে মনের মতন কাড়া পাই, হুম। যেদিন আসবে সেই দিনেই আপডেট। ওটা কোনটার জন্য? সকল কাড়ার। সকল কার্ড? হ্যাঁ ওই 6-7 জেলা আছে ওলা? ওগুলো আরো লাগনি কাড়া হলেই জড় করে দিব, আর নাই তো কোথাও তো লেগে জড় করবে, তখন তো আর সেইটা পাবো না। সেটাও ওঠে, মানে একবার সুযোগ হাত ছাড়া করলে আর পাওয়া। আর 1 নম্বরেরটা সেরকম যদি কাড়া আসে, হুম। যদি যে হয়তো ডিস্ট্রিক্ট লেভেলের যদি কোনো কাড়া আসে থাকে, হুম। তাহলেও যেদিন আসবে সেই দিনই। শত্রুঘ্ন বাবুকে আমি জোড়হাত করে মানে অনুরোধ করছি হুম। আমাদের গ্রাম আনার জন্য। হুম। যদি আনেন তো তাহলে একবার যাই হোক আগের ইউটিউবে বলেছিলি হুম। যে লাগাবো উনার কাড়ার সাথেই। হুম। হারে তো যেমন ওই হনুমানের দাঁত কিচা নিলে রামের হাতেই মরা ভালো। হ্যাঁ। তো আমার কাড়া যদি ভাগে তো ওই ডিস্ট্রিক্ট লেভেলের কাড়া যেমন শত্রুঘ্ন মাহাতোর কাড়াটা আছে, সেই কাড়াটার কাছেই হারে। হুম। তাও বলবে যাই হোক একটা ভালো বড় এবং ভালো রসিকের সঙ্গেই লাগাইছিলি। আর ইউটিউব দেখে যেমন হয়তো কথা দেই, আর না হয় আমরাই যাব ওনার কাছকে, যাই না হাতে ধরে পায়ে ধরে বলবো, একবার চেষ্টা করে দেখবো যে নিয়ে চলুন, হ্যাঁ। আপনাদের খরচাপাতি যা হবে সেটা না হয় দেওয়া যাবে। আচ্ছা। এবার যদি না আনে সে ব্যাপারটা আলাদা, আমাদের এবার ছোট রসিকের কাছে যদি না আনে তো সে ব্যাপারটা তো আলাদা। মানে সে তো বটে, দেখো নিজের ছোট হোক বড় হোক, মানে কারা নিজের স্বাধীন, কোথায় লাগাবে ওটা কেউ বলতে পারবে না কি, কিন্তু হয়তো অনুরোধ করতে পারা যায়, সেটা আলাদা ব্যাপার। তো একবার নাকি তো বলেও ছিল যে আমরা লিখবো নাকি ওইখানে একটা কিন্তু বেরিয়ে আনছিল। ওটা হয়েছিল ওই হেমন্ত বাবুর লাগার আগেটাই ওটা হয়েছিল ওই ইউটিউবে বালতি বংশীবাবুর সাথে লাগাবো। তো এখন ওটা জোর করে বলতে পারবো না যে লাগাতেই হবে, এটা নাই, কিন্তু বার্তাটা শোনা গেছিল। হ্যাঁ, তো এখনো ইয়ার দিন দুয়েক পরে যাব, যাই না দেখবো বলে, যদি বলে লাগাবো তাহলে ভালোই, এবং যদি নাই লাগাবো বলে তো তাহলে তার উপায় নেই। না, আমারও ইচ্ছা ছিল অনেকদিন শত্রুঘ্ন বাবুর সঙ্গে লাগাবার। আচ্ছা, যদি আসে আপনারা তো বুঝতেই পারছেন সেই লেভেলের কাড়া এখন আছে, তো ওনার জন্য কি সেই অফারটাই? না না, আমি তো বললি যে খরচাটা খরচাটা মানে অফারটা তো আরো বাড়বে এখন। আচ্ছা, বাড়বে।
এরকম লাগনি করা যে যখন মানে উনি আসবে তখন ওনার জন্য একটা সেরকম হ্যাঁ ইয়াই হবে কার হ্যাঁ অফারটা আরো বেশি হবে, ওর জন্য আর বেশি হ্যাঁ। আচ্ছা তো ওটা এখন বলা যাচ্ছে না বলা যাবে না। আচ্ছা তো তাহলে আধার কার্ড দিতে মানুষ আপনার বাড়ি যাবে না এখানে আসবে? না না এথায় দিয়ে এখানে দিলেই হবে। দিলে কথা যাতে নাই আচ্ছা না সেটাই না তো বলবে যে আমার কাজ আসছেই নেই। আমার ট্রেন গেলে সেই বলে সেটিং করে লাগাইলি তার জন্য আচ্ছা, যা করে ইয়ার মানে নেবেন না, হ্যাঁ যার সাথে দিয়ে দিবে। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আর আপনারা তো বুঝতেই পারলেন যে কাড়া কিন্তু অসুস্থ আছেন আপনার বংশীবাবুর কাড়া, তো সেই কাড়াটা এখন কেমন আছে সেটাই আপনারা দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আরে দেখো মাঝে মাঝে আরো দেখো